হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরেকটি নতুন ব্লগে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আশুলিয়া থেকে এবং হচ্ছে সাফায়ার রিসোর্ট থেকে আর কি আমরা পিকনিকে এসেছি। আপনারা জানেন, আমি কত ব্লগে আমি বলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কি সুন্দর একটা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন, ও আরে বা, এখানে সুন্দর ফোয়ারা চলতেছে। এখানে লেখা আছে সাফায়ার হোটেল অ্যান্ড রিসোর্ট। ওয়া, কি দারুণ, তাই না? তো ভিউয়ার্স, আগে আমাকে হচ্ছে দাদাকে খুঁজতে হবে, কারণ আমরা কিন্তু টোকেন নিতে হবে। ভিতরে যাওয়া যাক, দেখি। তো ভিউয়ার্স, এই যে সবাই নাস্তা খাইতেছে, নাস্তার জন্য বসে গেছে। তো দেখি, আমার তো এখনো খাওয়া হয়নি, আমারও খেতে হবে। এবার হচ্ছে নাস্তা করার পালা। আসলে ভাত লইয়ে দেয়, হ্যাঁ তো নিতে হবে তো। আরে হ্যাঁ, তো দেখি আমরা কতজন, এদিকে আসো। তো দেখি ভাই, কি নাস্তার কি দিচ্ছেন, কি ব্যবস্থা করছেন? হ্যাঁ, আচ্ছা, কি যার যারটা নিতে হয় নাকি? আচ্ছা আচ্ছা, পানি কই? সামনের থেকে না? আচ্ছা, তো ভিউয়ার্স, যার যারটা নিতে হবে। তো আমি আমারটা নিলাম। পানি নিতে হবে এক গ্লাস, এক বোতল। দেখি, এক বোতল পানি দেন তো ভাই। থ্যাংক ইউ। ওদেরকে বলতে হবে। তো দেখি, আর একটা বিষয় আপনাদের একটু বসে আমি ব্যাপারটা বলতেছি। একটা ঝামেলা হয়েছিল আমার। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে নাস্তা করতেছি আর কি। যার যারটা আমরা নিয়ে এসেছি। তো এইদিকে হচ্ছে তরুণ, সুমেত, অর্ধেশা হচ্ছে পুতনিগুলোকে নিয়ে, আর এখান তিত্ত আর খেতে দিদি, বেলে দিদি, আর আমারটা হচ্ছে এটা। আর এখানে হচ্ছে নাস্তা ব্রেকফাস্ট হিসেবে ওরা দিচ্ছে হচ্ছে একটা ডিম আর ঝোল, আর হচ্ছে খিচুড়ি, অর্থাৎ ডিম খিচুড়ি আর কি। তো অ্যাকচুয়ালি ডিম খিচুড়ি অনেকগুলো দিয়ে দিচ্ছে বলতে গেলে। তবে আর যে কথা বলছিলাম, আমাদের যে অন্বেষা হচ্ছে গিয়ে, আমরা তো এখানে ক্যাশ দেওয়ার কথা ছিল আর কি, টাকাগুলো কিন্তু সে হাতে ভুলে গেছে। আমরা হচ্ছে টাকা ছাড়াই আজকে আর কি, মানে পিকনিক খাইতে এসেছি টাকা ছাড়া। আসলে সেটা না, আমরা পরে আমাদের দুলাভাই থেকে আমরা 4000 টাকা নিয়ে আনলাম, তারপরে ওরা পেমেন্ট করে দিলাম আর কি, অসুবিধা নেই। খিচুড়িগুলো কিন্তু অনেক ভালো হয়েছে, খাওয়া যায়। তবে অনেকগুলো খিচুড়ি, এগুলো খেলে ওরে দুপুরে খাওয়া যাবে না ভাত ভাই। এই যে অনেকগুলো। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে নাস্তা করা শেষ। এবার আমরা ওই জায়গা থেকে আবার এদিকে উত্তর দিকে যাইতেছি। এই উত্তরে হইলো একটা ফিল্ড আছে, যে ফিল্ডে হচ্ছে মূল প্রোগ্রামগুলো হবে। হ্যাঁ, তো এই জায়গাটা একটু যেতে একটা সুন্দর দৃশ্য বা দেখতে পাচ্ছেন, সুন্দর ভিউ করা আছে। এই গাছের ফাঁকে ফাঁকে হেঁটে যাওয়া আর কি, সুন্দর একটা রাস্তা করে দিয়েছে হাঁটার জন্য। তো মূলত হচ্ছে আমাদের টোকেনগুলো নেওয়া হয়নি, এখন টোকেনগুলো নিতে যাচ্ছি। কি অবস্থা গো? তো ভিউয়ার্স, এই যে মূল স্টেজটা হচ্ছে এটা। তো এই যে এদিক থেকে একটু দেখাই যে এই যে স্টেজ ফটোশুট চলতেছে। এই যে আমার, এই যে দাদা। তো ভিউয়ার্স, আমাদের টোকেন নেওয়া এক প্রকার কমপ্লিট। তো এই পাশে আরেকটু আপনাদের দেখায়, এদিকে একটু ঝর্ণা বা ফোয়ারা আছে। এই যে অনেকে ছবি তুলতেছে এদিকে। এই যে কি সুন্দর, আরে বাপরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর, তাই না? ফোয়ারাগুলো অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে প্রোগ্রামটার থেকে এই জায়গাটা হবে জানি না আমি। মিউজিক বাজতেছে, তারপরে আমি কথা বলতেছি, হয়তো বা কপিরাইট আসতে পারে রে ভাই, ভয় লাগে কতবারে। একই অবস্থা, যে পার্বত্য মেলাতে গিয়েছিলাম, হালকা একটু 5 সেকেন্ডের মতো একটা মিউজিক পাইছিল, ইন্ডিয়ান একটা চাকমা মিউজিকের মিউজিক পাইছিল, সেটাতে এক কপিরাইট এসেছিল রে ভাই। অনেক ঝামেলা হয়ে যায় একটা ভিডিওতে কপিরাইট আসলে। তো যাই হোক ভিউয়ার্স, এদিকে একটু আপনাদের একটু দেখাই ভিতরেরটা কি আছে। হ্যাঁ,
এই যে এইদিকে এদিকে খুব সুন্দর বাগান করা হয়েছে, দেখতে সুন্দর। আর হচ্ছে রেস্টুরেন্ট টেলস অফ অরো, এখানে এখনো বন্ধ আছে, এখানে ছবি টবি তোলা যায়। এই যে অনেক সুন্দর, ঠিক আছে। এদিকে একটু নিরিবিলি। তো ভিউয়ার্স, আবার আমি একটু সামনে যাই, দেখে মেইন মাঠ হচ্ছে, ফিল্ড হচ্ছে সামনে। এখানে লটারে ব্যবস্থা হচ্ছে, লটারের বিক্রি চলতেছে এখানে। তো আমরা তো গাড়িতেই নিয়ে নিলাম কয়েকটা। তো এবার একটু সামনে যাই, দেখি একটু সামনে আপনাদের এখানে। তো ভিউয়ার্স, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় ধরনের একটা ই করা আছে, বাগান করা আছে ফুলের দিয়ে। একটা কি বলবো এটাতে, একটা তারা বুঝবেন এটা পিকের বুলবুলে জায়গাটার মতো লাগে। তো চলো এদিকে যাই, একটু এখানে যাই ও দেখি। এখানে দেখতে অনেকটা ভালো লাগতেছে বিষয়টা, দূর থেকে হয়তো একটু দেখি। এই যে আমরা ঢুকি এই দিক দিয়ে, ওয়ারে ভাই, এইদিকে তো একটু সামনে যায় দেখি। এই যে অবস্থা এইদিকে, ওয়ারে ভাই, এদিক তো অনেকটা হচ্ছে গাছ, আর রাস্তা নাই তো। যাও, একদিকে ঢুকলে আরেকদিকে বের হওয়া যাবে না। সুতরাং এই যে এইটাতে একটা আর্টিফিশিয়াল গাছ দেওয়া হয়েছে, এর মধ্যে রাতে হয়তো লাইটিং আছে, লাইটিং এর ব্যবস্থা আছে। তো রাত হইলে দেখা যাবে আসল সৌন্দর্যতা এটার। আপনি যখন অন্ধকার দেখবেন, শুধু রাস্তাগুলো দেখবেন, বুলবুলাইয়া হয়ে যাবেন। আপনি কই যাবেন? আপনি নিজে যাবেন, বুলবুলাইয়া হয়ে যাব না। তো ভিউয়ার্স, আমি ওদের দাদা ডাকতেছি, আমার একটা টোকেনটা নেওয়া হয়নি, টোকেনটা নেবো এখন। টোকেনটা না নিলে আসলে হচ্ছে না। আমাদের টোকেনটা হচ্ছে এই জায়গা থেকে নেবো, নিকোলাস দাদার কাছ থেকে। উনি এখানে বসছেন, টোকেন গুলো দিচ্ছেন। তো দেখি অনেকগুলো সবাই একবারে জড়ো হয়ে রয়েছে এখানে। তো আমারটাও নিয়ে নিই। পেয়ে গেলাম হচ্ছে এই যে টোকেন, খাবার টোকেন। আমাদের হচ্ছে 5 জনের, আমি অন্য সাথে দিদি 2 জনের, 3 জনের দল, তার সাথে তুরুং আবার 3 জনের 2 জন ছাত্র আর কি। টোটাল হচ্ছে আমরা মোট 5 জন। 5 জনের জন্য 5টা হচ্ছে টোকেন নিয়ে নিলাম, ঠিক আছে। তো বলতে গেলে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে একবার কনফার্ম হয়ে গেল আর কি, ঠিক আছে। নাহলে এটা ছাড়া কিন্তু খাওয়া যাবে না দুপুরে, মেনলি কিন্তু এটাই। তো আমি এগুলো 4-4টা তাকে দিয়ে দেবো, অন্যের সাথে ওর দিকে দেখে এই যে সামনে এত আমি তাদের দিয়ে দিচ্ছি, অন্বেষা এবং বেলিদিটা হাতে দিয়ে দিব। এই যে ওখানে বসে আছে ওরা। আমাদের পুত্তিংগুলো ওরে ভাই, এত সাউন্ড হবে। ফুটবল যারা যারা হেলেবাক, ফুটবল যারা যারা হেলেবাক একাল লিস্ট গড় বলো হ্যালো ভিউয়ার, লিস্ট করে নিয়ে আলাদা আমি সিওর হ্যালো লটারি করিব। এই যে গুনগুন, এই যে গুনগুন, এই যে আমাদের গুনগুন আর পুত্তিংগুলো। হাই বলো, হাই বলো, হাই। এই তো দেখছি হাইওয়ে দিচ্ছে, কই দেখি, কই দেখি দেখি, তুমি দাও। ওর বাপরে বাবা, এবার বিকালের আকর্ষণ এটা আপনাদের একটু দেখে। মঞ্চটা এখনো খালি এই অবস্থায়। এ হলো ঢাকা স্টপ পাহাড়ি বনভোজন ও মিলন মেলা 2025 সাফায়ার হোটেল অ্যান্ড রিসোর্ট। এই হলো অবস্থা। আর বাইরের ভিউ হচ্ছে এটা। আরে ভাই দেখি, আর এখানে দোলনা আছে, নিজেরা দুলতেছে। তো যাই দেখি আমি সামনে হচ্ছে যে তুরুং এবং তিত্তর গেম দিবে, খেলা দিবে। খেলার কি অবস্থা একটু আপনাদের একটু শেয়ার করে দিই, ঠিক আছে। তো ভিউয়ার্স, মাঠটা হচ্ছে এইটাই, এটাতে হচ্ছে বাচ্চাদের খেলা হবে, ফুটবল খেলা হবে, আর অনেক কিছু খেলা হবে। আপনারা একটু দেখবেন এবং হালকা আপনাদের একটু দেখাবো, ঠিক আছে। বেশিক্ষণ দেখা যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট দৌড়ের জন্য দড়ি টানা হচ্ছে। এটা হচ্ছে ওই কাছ থেকে এদিকে কোথায় জানি দিবে, একজন ধরে রাখতে হবে। যাও, সবগুলো দাও। কেন? আরে চকলেট তো খেতে পাবে নাকি?
বোকা নাকি? এই যে এখানে চকলেট গুলো এভাবে টাঙানো হচ্ছে, এভাবে টাঙানোর পরে এখানে এসে বাচ্চারা খাবে আর কি, দৌড়ে লাফায় লাফায় নিবে একটা একটা চকলেট। কিন্তু অনেক দামি রে ভাই। হ্যাঁ, পুরস্কার গুলো দামি আছে, চকলেট তো দামি আছে অনেক। এক একটা চকলেটের দাম মিনিমাম 15 টাকা আছে এগুলো। তো ভিউয়ার্স, প্রথম খেলা হচ্ছে চকলেট দৌড়, এখনই শুরু হবে। ক্যান্ডিডেটরা কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে ওই জায়গায়। তো এদিকে হচ্ছে চকলেট আর ক্যান্ডিডেট ওইদিকে, পার্টিসিপেন্টরা ওইদিকে। এই যে তো তৃতীয় দাঁড়িয়ে গেছে অবশ্যই, তৃত্য এবং হচ্ছে আয়ন্তু, তারা দুইজনে হচ্ছে একটু ইয়ে করে দাঁড়াইছে আলাদা করে। তৃত্য একবারে এই পাশে দাঁড়াইছে। হ্যাঁ, তো ও ভিউয়ার্স রেডি, এই যে চলতেছে। যাও যাও যাও, দৌড় মারো। অলরেডি 3টা পাই গেছে, 5 সেকেন্ড স্টার্ট হয়ে গেছে। ওই যে দাও, ওইদিকে দাও। খেয়ে নাও, ওই যে পাইছো না, এটা নাও। দৌড়া দৌড়া, এটা দৌড়ো। ওই আমিও দৌড়াই, একটা পাইছি। আমিও দৌড়াই, একটা পাইছি আমি। তো শুরু হয়ে গেল মোরগ লড়াই। লাগাও 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 লাগাও, এই লাগাও, ভয় পাইলে হবে না। এই তো এই জারটা পড়ে গেছে, এই জারটা পড়ে গেল। এই যে দৌড়ং 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 দৌড়ং, এটা লাগাও 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 লাগাও, দৌড়ং দৌড়ং। আরেকটা পড়ে গেছে। দৌড়ং দৌড়ং দৌড়ং, মারো মারো। হ্যাঁ লাগাও, জোরে লাগাও। পড়ে গেছে। আছে 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 আছে, আছে আছে। চ্যাম্পিয়ন পাওয়া গেছে। সুন্দর খেলা হয়েছে, সুন্দর সুন্দর, অনেক সুন্দর খেলা হয়েছে এটা। ঠিক আছে, এই হচ্ছে সেকেন্ড এবং ফার্স্ট অনেক। তো ভিউয়ার্স, অনেকক্ষণ মুখে কিছু খাইতেছি না, এবার আমি চকলেট নিলাম দিদি কাছ থেকে। 3টা চকলেট দিয়ে দিল, 3টা চকলেট খাই আর কি আর করবো। একটা হাতে তুলতে পারতে, একটা হাতে তুলতে পারতে চকলেটটা। তো ভিউয়ার্স, শুরু হয়ে গেল। এটা তো পিলো পাসিং হবে না, বল পাসিং খেলা। আরে বাপরে, খুব স্পিড চলতেছে, দ্রুত দ্রুত। খেলা তো ভিউয়ার্স, অনেকগুলো কিন্তু পড়ে গেছে, আর কয়েকজনই বাকি আছে। বেশিক্ষণ আর সময় লাগবে না আমাদের চ্যাম্পিয়নকে পেতে। এই যে চলতেছে প্রথম পুরস্কার। সেকেন্ড আর হচ্ছে কি উল্লাস রে ভাই। পুলিশ এনি হচ্ছে খেলা পরিচালনাকারী মিস্টার মিটান, খুব সুন্দর পরিচালনা করেছে। তো ভিউয়ার্স, এবারে হচ্ছে সুই সুতার খেলা আর কি মেয়েদের জন্য, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে অনেক অনেক 1 2 3 4 5 6 9 12 15 18
প্রায় 21 জন মহিলা এখানে দাঁড়িয়েছে। তো ভিউয়ার্স শুরু হলো বলতে গেলে এই যে এই খেলাটা সুই শুটার খেলা। আরে বাপরে, এর তো আকাশ ভেঙে পড়তেছে রে ভাই। তো এরা সবাই ব্যস্ত 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 সুই শুটার হয় না নাকি? 3 জন প্রতিযোগী চলে গেছে, 3 জন প্রতিযোগী তো অলরেডি চলে গেছে, অলরেডি 3 জন চলে গেছে, শেষ। আর দেখা গেল অনেকে সুই ধরতে ধরতে ওরা সুই মানে চলে গেছে। এমন তীক্ষ্ণ তাদের চোখ রে ভাই, একটু দেখাই দিয়ে চ্যাম্পিয়নদের ভাই, এত তীক্ষ্ণ চোখ, এত দ্রুত সম্ভব কেমনি হইল? আমি তো অবাক হইলাম। চ্যাম্পিয়ন তুই, ওরে ভাই অবাক করার মতো ভাই। 2 সেকেন্ডের মধ্যে সুইয়ের মধ্যে ঢুকিয়ে তারপর দৌড় মারছে। ও আশ্চর্য রে ভাই। জানা ওরা হলো গোসল করবে এখন সুইমিং পুলে। এখানে যে খেলার জন্য একটা ইয়ে রেখে দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য। এই তো ওরা এখন সুইমিং পুলে নামবে। আর ওদের কাপড় চোপড় নিয়ে আমি ওই সিগন নয় যা ওয়াশরুম যা, ওই ওয়াশরুম যাবে কিছু দিয়ে। এই যে তীর্থ নামলো। আমার পাটা নিয়ে যাইতাছে। সাগর নাহি জায়গাটা। হিউই তো ভিউয়ার্স মোটামুটি এই যে ছোট ছোট খেলাগুলোর মধ্যে শেষ। এখন হচ্ছে ফুটবল খেলা চলবে। ফুটবল খেলার আপনাদের সাথে আমি শেয়ার করছি না। এবার আমি গানের দিকে যাচ্ছি, একটু গানগুলো দেখি কি অবস্থা। অনেকক্ষণ আমি রোদ্রে দাঁড়িয়ে আছি, ঘুরতেছি। এবার একটু বসি, একটু রেস্টটা করে নিই আর কি। দেখি আতুরুং এবং তিতরা চলে গেছে, কিন্তু তারা হচ্ছে যে সুইমিং পুলে সাঁতার কাটার জন্য। তো ভিউয়ার্স হচ্ছে তুরুং এবং টিটোর জন্য যেহেতু তারা প্রিপারেশন নিয়েছিল, একটা গান বা 2টা গান প্রিপারেশন নিয়েছিল। তো এখন হচ্ছে ঘটনা হলো এখানে কোনো ব্যান্ডের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ গিটার এবং ড্রামের কোনো ব্যবস্থা নেই। তো বিটুটা হচ্ছে তার একটা গিটার নিয়ে এসছে। আমি বললাম যে আপনার গিটারটা একটু দিয়েন, ওদের একটু মানে চেষ্টা করবে আর কি। তো দেখা যাক কি হয়। ওরা এখন হচ্ছে সুইমিং পুলে গোসল করতে গেছে, এখন চলে আসবে। তো ভিউয়ার্স ঘটনা হইল তুরুং এবং চিত্তর জন্য আপনি গান গাইবে একটা গান রেডি করে এসেছিল, কিন্তু আমি বললাম যে মানা করে দিলাম, কারণ এখানকার সাউন্ড সিস্টেম এত ভালো না এবং মাইক্রোফোন গিটার বলতে কিছুই নাই, ঠিক আছে। তো এই কারণে বললাম যে এত ভালো লাগবে না তাদেরও। তো বললাম যে না থাক, আজকে অন্য একদিন। দেখেন তো একবারে পুরো বাজে অবস্থা, মানে গিটার মিটার কিছুই নাই রে ভাই। এভাবে কেউ গান গাইতে অন্তত কি মিউজিক সিস্টেম কিছুটা থাকলে হয়তো ভালোই লাগতো। তো ভিউয়ার্স একটু আগে আপনাকে বলছিলাম যে মিস্টার মং আমার সাথে আমি সেলফি তুলেছিলাম। এখন কিন্তু আমরা একসাথে রয়েছে। তো আমরা এনজয় করতেছি আর কি। পিকনিক তো আমাদের একটা বছরে একটাই পিকনিক হয়, এটাতে আমরা একত্রিত হয়েছি এবং এনজয় করতেছি।
মিস্টার মং, একটু পরে আমরা তার গান শুনবো, ঠিক আছে? তবে আমার ব্লগে কিন্তু আমি দিতে পারবো কিনা জানি না, হুট করে আবার প্রেম চলে আসে ইউটিউবে দিলেই ব্যাপার না, ওসব ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, সে যাই হোক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন মিস্টার মং কিন্তু আমাদের বাংলাদেশের এবং আদিবাসীদের মধ্যে ফার্স্ট এবং কি বলবো এখন নাম্বার 1 হচ্ছে আইডল। ওকে, হ্যাঁ, আমরা কিন্তু সবাই বাংলাদেশি যারা সবাই আমরা তাকে সাপোর্ট করেছিলাম। এত সুন্দর গান করে আর বলার অপেক্ষা রাখে না, বললে তো আর কম হয়ে যায় রে ভাই। আজকে সবাই ঢাকাস্থ যারা রয়েছে, ফাইনালি আজকে সবার সাথে মিট হচ্ছে আমার। এত বছর প্রায় 10 বছর তো হবে। সবার সাথে এইরকম একটা মুহূর্ত আমি পাই নাই, আজকে ফাইনালি পাইলাম।